আজকে আপনাকে দেখাবো আইফোন দিয়ে কিভাবে কাইনমাস্টার ব্যবহার করে কয়েকটা ভিডিও জোড়া দিবেন, অথবা যেটা পছন্দ না সেটা কাটে ফেলে দিবেন, আর যেটা পছন্দ সেটা রেখে দিবেন। এইভাবে আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপটা অন করব। এটা কাইনমাস্টার অ্যাপ আমরা অন করলাম। করার পর ক্রিয়েট নিউ এখানে চাপ দিব। দেওয়ার পরে 16:9 চাপ দেওয়ার পর নেক্সট করলাম। করার পরে আমরা ইন্টারফেসটা আসলো, এটা আমরা আগেরটা দেখা যাচ্ছিল, এটা আগেরটা ডিলিট করি। আমরা ক্রিয়েট নিউ 16 ট্যাপ করার পর নেক্সট 16 19 তারপর নাও এটা আসলো। আসার পরে আমরা মিডিয়াতে চাপ দেব। দেওয়ার পরে অল ভিডিওতে চাপ দেব। দেওয়ার পরে আমরা 1 2 3 এই তিনটা নিলাম। তিনটা নেওয়ার পরে এই প্লাস এই টিক মার্কেট দিলাম। দেওয়ার পরে আমরা একটু ভিডিওগুলো ছোট আকারও করতে পারি। এই দিক নিয়ে আসলাম, এই যে হয়ে গেল। এইটা হলো এইভাবে, এটা মেইন ভিডিও। আমরা এই ভিডিও সাউন্ডটা অফ করতে গেলে এখানে ভিডিওটা সিলেক্ট করার পর উপরে যে মিক্সার সাউন্ড সিস্টেম আছে এটাই চাপ দিয়ে এটা আমরা মিউট করে দিলাম, আর সাউন্ড নাই। এটা টিক মার্ক করলাম। করার পর এটাতেও যদি আমরা করি, এটা মিউট করে দিলাম। এটা তো সাউন্ডটা মিউট করতে যায়, এটা পরে এখানে সাউন্ড মিউট করে দিলাম। দেওয়ার পর টিক করলাম। আমরা তাহলে ভিডিওর সাউন্ড আর থাকলো না। এখন ভিডিওটা মনে করলেন যে আমি এখানে একটু কাটতে হবে, এখানে মার্ক করার পরে কাঁচিতে চাপ দিলাম। দেওয়ার পর স্প্লিট প্লে হাট দিলাম। দেওয়ার পরে ভাবলাম, মনে করলেন যে এখানেও আপনার কাটতে হবে, তাই এখানে আপনি ট্রাইমিং করলেন। করার পর এখানে স্প্লিট হাট এটা দিলেন। দেওয়ার পর দেখেন একটা ভিডিওতে টিক মার্ক দিলেন। দেওয়ার পর দেখেন একটা দুটা তিনটা ভাগ করে ফেললাম। তখন আপনি ভাবলেন যে আমার এইটুকু কাটে ফেলতে হবে, তো এইটুকু মার্ক করার পরে বাম দিকে দেখেন ডিলেট চিহ্ন আছে, এখানে চাপ দেবেন, ডিলেট হয়ে গেল। আবার মনে করলেন লাস্টে একটু কাটতে হবে, এখানে ট্যাপ করবেন। করার পরে কাঁচি চিহ্নতে চাপ দেবেন। দেওয়ার পর স্প্লিট দিলেন। দেওয়ার পরে আপনি টিক মার্ক দেওয়ার পর কাটা হয়ে গেল। ভাবলাম যে তাহলে এই পার্ট না এই পার্ট ফেলে দিতে হবে, তখন এই পার্টটা সিলেক্ট করার পরে ডিলেটে চাপ দেবেন। এইভাবে একটা ভিডিও কাটা হয়। কাটার পরে আপনি একটা লেখাটা দেখায় দিই। এখানে লেয়ারে চাপ দিবেন, টেক্সট লিখবেন ম্যানহাটন, ম্যানহাটন নিউ ইয়র্ক দিলেন। দেওয়ার পরে এই যে লেখাটা আসলো, এই লেখাটা এখানে রেখে দিবেন। এটা যদি মনে করেন পুরা ভিডিও সহ দেখাবেন, তাহলে এই কালার লেখাটা এই ভিডিও সবগুলো এলাকায় দিবেন, এই পর্যন্ত দিয়ে দিবেন। এইভাবে পুরাটাই থাকবে। যদি মনে করেন লেখাটা এখানে থাকবে না এখানে থাকবে না এখানে থাকবে, যেখানে রাখবেন সেখানেই আপনাকে এটা করতে হবে। তাহলে আমরা এইটা এখন নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম, লেখাটা এইভাবে রাখলাম। রাখার পর আপনি টিক মার্ক দিলেন। এইভাবে এই লেখাটা দিয়ে এখন আপনি ভিডিওটা রেন্ডারিং করুন। টিপ দিবেন। দেওয়ার পরে সেভ ভিডিও স্কিপ দিলেন। দেওয়ার পরে আপনার ভিডিওটা সেভ হয়ে গেল। এইভাবে এটা সেভ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।